আজকে আমাদের ক্লাস হচ্ছে শতকরা। খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার শতকরা থেকে, খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার। ইসিএস সহ যে কোনো চাকরি পরীক্ষায় এই শতকরা থেকে অঙ্ক আসবে। এটা একদম যে কোনো চাকরি পরীক্ষায় খুব কমন একটা চ্যাপ্টার, শতকরা পার্সেন্টেজ। একটু খাতা লিখবো, আমার লেখা বোঝা যাচ্ছে কিনা বলবেন। যদি লেখা না ছোট হয় আমি ফন্ট আরো বড় করে লিখবো। আর যেহেতু গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, একটু বেসিক থেকে বুঝে বুঝে করবো। যেখানে বুঝবেন না কোশ্চেন করবেন, সহজ থেকে কঠিন অঙ্ক দিয়ে দাও। ঠিক আছে, আচ্ছা শুরু করি। তাহলে শতকরা ইংলিশে বলে পার্সেন্টেজ আর কি। শতকরা, শতকরাটাকে এই চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। এটা পার্সেন্টেজের চিহ্ন, এই চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। তাহলে এই চিহ্নটা অর্থ কি? এই চিহ্নটার অর্থ হচ্ছে 100 ভাগের 1। এই চিহ্নটার অর্থ হচ্ছে 100 ভাগের 1। তার মানে কোন সংখ্যার সাথে যদি এই চিহ্নটা থাকে, পার্সেন্টেজ চিহ্নটা থাকে, এর অর্থ হচ্ছে ওই সংখ্যাটাকে 100 ভাগের 1 দিয়ে গুণ। বিষয়টা কেমন? যেমন আমি যদি আপনাকে বলি 5%, তাহলে এর অর্থ হচ্ছে 5 কে 100 ভাগের 1 দিয়ে গুণ। অর্থাৎ আমরা এটা না রেখে ডিরেক্টলি লিখে ফেলি 100 ভাগের কত 5, বিষয়টা এভাবে লিখি। তাহলে একই। তার মানে আপনি নিশ্চিত থাকবেন এখন এভাবে যে কোন সংখ্যার পাশে পার্সেন্ট থাকা মানে ওই সংখ্যার নিচে 100 হবে। তাহলে 20% শব্দের অর্থ কি হবে? 20% হবে 100 ভাগের 20। তাহলে যদি বলি 15% কত হবে? এর অর্থ হচ্ছে 100 ভাগের কত 15। তাহলে এই বিষয়টা আমরা এভাবে বলে ফেলবো সংক্ষেপে। ঠিক আছে, তাহলে অঙ্ক শুরু করি। খুবই সহজ অঙ্ক দিয়ে করবো, আস্তে আস্তে ক্রমান্বয়ে কঠিন অঙ্ক দিলাম। দেখেন 90, 90 কোন সংখ্যার, দেখেন অবশ্যই বলবেন 75%। 90 কোন সংখ্যার 75%? 90, 90 কোন সংখ্যার 75%? এটা হচ্ছে প্রশ্ন। 90 কোন সংখ্যার 75%? ছোট ম্যাথ, কিন্তু বিভিন্ন চাকরি পরীক্ষা আসছে। তাহলে আমরা অঙ্কটা পারবো যদি সমীকরণটা লিখতে পারি। তাহলে কিভাবে লিখি তো সবাই? 90 এই সংখ্যাটি কোন সংখ্যার 75%? কোন সংখ্যা? অজানা সংখ্যা x এর মানে গুণ। কোন সংখ্যা? অজানা সংখ্যা x এর মানে গুণ 75% সমান সমান কত বলছে? 90। তাহলে আমি যদি এই প্রশ্নটা পরে সমীকরণ লিখতে পারি তাহলে অঙ্ক পারবো। তাহলে x মানে কোন সংখ্যা? অজানা সংখ্যা x এর মানে গুণ 75% সমান সমান কত হবে? 90 বলে 90, 100 বলে 100, 200 বলে 200। এবার এই যে একটা বুঝলাম 75% মানে কি? 75% মানে হচ্ছে 100 ভাগের 75। অর্থাৎ পার্সেন্টের জন্য 100 কোথায়? নিচে। 100 কোথায়? নিচে পার্সেন্টের জন্য। ঠিক আছে, আচ্ছা। এবার আমরা বের করবো কার মান? x এর মান। তাহলে একটা কথা খুব বেশি মনে রাখবেন, সমীকরণ সমাধানের ক্ষেত্রে এক পাশে নিচে রাশি অন্য সমানের অন্য পাশে গেলে উপরে দেয়। অর্থাৎ এক পাশে ভাগ থাকলে অন্য পাশে গেলে সে গুণ হবে। আর এক পাশে যদি গুণ থাকে স্যার, লেখা তো ভালো বোঝা যায় না। লেখা বুঝতে পারছে না? বাকি একটু বলবেন লেখা বুঝতে পারছে কিনা? ওই নেটের সমস্যা, আমরা ক্লিয়ার দিতে পারছি। আপনার এখানে হয়তো নেটওয়ার্কের একটু মানে কম পাচ্ছে নেটওয়ার্ক, এই জন্যই একটু ঘোলাটে বা একটু কম দেখা যাচ্ছে। যদি আমার এখানে নেটওয়ার্ক যে খুব ভালো প্রবলেম থাকে হয়, তাহলে বুঝতে পারবেন সুন্দর। আমার এখানে প্রবলেম হলে সবারই প্রবলেম হবে কেমন। আর যদি কোনো একজনের দিক দিয়ে শোয় তাহলে ওনার হয়তো সাইডে একটু নেটওয়ার্ক সমস্যা হচ্ছে, হয়তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আস্তে আস্তে কন্টিনিউ করি, বলবেন প্রশ্ন করবেন। তাহলে এক্স, তাহলে নিচে 100 এই পাশে গেলে উপরে গেল, আর উপরে 75 নিচে আসলো। সিম্পল কাটাকাটি। তবে মাথা রাখবেন আপনার হাতে কিন্তু ক্যালকুলেটর নাই, ক্যালকুলেটর থাকবে না, সময়টা খুব কম। তাহলে এই জন্য কাটাকাটি করার সময় একটু বড় ফর্মে কাটবেন, ব্রড ফর্মে। কিভাবে? এই যে ডিরেক্ট 25 দিয়ে কাটবেন, 4 25-এ 100, 3 25-এ 75, 3 দিয়ে কাটবেন 90 কে, 3 30-এ 90। আনসার গুণ করলে 120। 30 কে 4 দিয়ে গুণলে 100। কোনো ক্যালকুলেটর প্রয়োজন নাই, মুখোমুখি হবে, দ্রুত হবে। না বুঝতে পারবেন। তাহলে এই ফর্মেটের অঙ্ক আপনি বইয়ে প্রচুর পাবেন, আমি নিয়ম শিখাচ্ছি, মুখস্থ করলে হবে না। শতকরা চ্যাপ্টারে আপনার বই 300+ অঙ্ক আছে, 300+। আমি করাবো বড় 30টা অঙ্ক। তাহলে ওই অঙ্কগুলো করলে আপনি নিয়মগুলো আয়ত্তে এসে যাবেন, এর বাইরে অঙ্ক লাগবে না। তাহলে কি বললাম? 90 কোন সংখ্যার 75%? তাহলে কোন সংখ্যা মানে অজানা সংখ্যা x এর মানে গুণ 75%, 60%, 70%, যাই বলবে সমান সমান 90 বলে 90, 100 120, যে সংখ্যাটা বলবে। এবার 75% মানে 100 ভাগের 75 সমান 90। 100 এর পাশে গেলে উপরে যাবে, 75 নিচে যাবেন। 25 দিয়ে কাটাকাটি করেছি, কাটাকাটি কিন্তু আপনার ইচ্ছা মতো, কাটাকাটি আপনার ইচ্ছে মতো, আমার মধ্যে কাটতে হবে কোনো কথা নাই। আপনি যেভাবে কাটেন আনসার 120। তবে বলছি বিষয়টা মাথায় রাখবেন, সময় খুব কম পরীক্ষায়, সময় খুবই কম থাকবে, ক্যালকুলেট করতে পারবো। তাহলে আমরা খুব দ্রুত কাজটা করবো। কিভাবে?
25 দিয়ে কাটাকাটি করবো, তাহলে 4 25-এ 100, 3 25-এ 75, আবার 3 দিয়ে কাটছে 90-কে 30, উত্তর 33 120। পারবো সবাই? ক্লিয়ার সবার কাছে অঙ্কটা? এটা ক্লিয়ার? জি স্যার। আর এভাবে করলে হয় না, 75% সমান 90, অথবা 1%, অথবা 100%? হ্যাঁ, কেন হবে না? অবশ্যই হবে, অবশ্যই হবে। আমি এভাবে দেখাচ্ছি, আপনি অন্যভাবে করবেন, কোনো সমস্যা নেই। উত্তর 120, উত্তর 120। ঠিক আছে, পরবর্তী অঙ্কে যাচ্ছি। যে কোনো ভাই অঙ্ক করা, অঙ্ক করা তো অনেকগুলো টেকনিক থাকে, মেথড থাকে, ঠিক না? আমি একটা নিয়ম দেখালাম, আপনি অন্য একটা নিয়মে করবেন। এই ইম্পর্টেন্ট বিষয় তো সময়, আপনি যারা কম সময়ে পারেন তাহলে ভালো, বেটার, কোনো অসুবিধা নেই। পরেরটা প্লিজ। 2/1 এর শতকরা কত 4/3? প্রশ্ন। এরকম প্রশ্ন বিভিন্ন চাকরি পরীক্ষা আসে, ছোট ম্যাথ কিন্তু পরীক্ষা আসে প্লিজ। 2/1 এর শতকরা কত 4/3? প্রশ্ন লিখেন, প্রশ্ন সবাই। 2/1 এর শতকরা কত 4/3? ক্লিয়ার সবার কাছে না প্রশ্নটা? 2/1 এর শতকরা কত 4/3? তাহলে কিভাবে করবো অঙ্কটা? আমি সমীকরণটা বলছি, লিখতে পারলে আপনি অঙ্ক পারবেন এভাবে। এটা 2/1 এর, এর মানে গুণ শতকরা কত, কত মানে বলছিলাম এক্স, শতকরা মানে পার্সেন্ট, সমান সমান কত বলছে 4/3। তাহলে ইম্পর্টেন্ট বিষয়, আপনি এই প্রশ্নটা পরে এই সমীকরণটা লিখতে পারতে হবে। কিভাবে? 2/1 এর, এর মানে গুণ শতকরা কত, তাহলে কত মানে এক্স, শতকরা মানে পার্সেন্ট, সমান সমান 4/3। এবার আমরা এটা সলভ করবো, এটা সলভ করবো। এক্স পার্সেন্ট মানে কি হবে? 100/x। তাহলে আমি একটু আগে একটা কথা বলেছিলাম, দেখেন এক্স টা উপরে আছে, এর উপরের সংখ্যা, এখানে আছে 4/3, নিচে রাশি ওই পাশে গেলে উপরে যাবে, আর উপরের রাশি নিচে আসবে। সিম্পল কাটাকাটি, সারাক্ষণ 2 দিয়ে 3 দিয়ে না কেটে ব্রড ফর্মে কাটবে। 4 দিয়ে কাটবেন 100-কে একবারেই, 4 দিয়ে কাটবেন 100-কে একবারেই। 4 25 100, 25 2 50, 3 50 150। আনসার বুঝতে পারছি প্লিজ? তাহলে কি বললাম? এই নিচে 2, নিচে 100, এই পাশে গেলে উপরে যাবে, আর উপরে আছে কত, এখানে নিচে আছে 4, 4 দিয়ে কাটছে 100-কে 25, 25 2 50, 3 50 কত 150। আনসার। তাহলে এখন কি সবার কাছে ক্লিয়ার প্লিজ? জি স্যার, ক্লিয়ার। হ্যাঁ, তাহলে এখন যদি ডিজিট গুলো পাল্টে আসে তাহলে অঙ্ক পারতে পারবে, এই ফর্মেটে যে কোনো অঙ্ক আসে। তাহলে 2/1 এর, এর মানে গুণ শতকরা কত, কত কত মানে এক্স, শতকরা মানে পার্সেন্ট, 4/3। ঠিক আছে, খুব সিম্পল ম্যাথ, 2 লাইনে করে ফেলতে হবে, প্রশ্নে পরীক্ষায় 30 সেকেন্ডে 40 সেকেন্ডে করে ফেলতে হবে, এর বেশি সময় জায়গা নেই। আচ্ছা, তাহলে এখন এই অঙ্কটা যে আপনারা যারা করলেন বা বুঝলেন আমার সাথে, এবার দেখেন এই সেম টাইপের অঙ্ক আসে বিসিএস পরীক্ষায়, বিসিএস এ আসছে। দেখেন এই সেম অঙ্ক, দেখেন তাহলে প্রশ্নটা কোন অঙ্কটা বিসিএস পরীক্ষা আসলো কিনা। 5 এর কত শতাংশ 7? তাহলে এই প্রশ্ন লেখেন প্লিজ। 5 এর কত শতাংশ 7? এটা আসছিল 37তম বিসিএস প্রিলিতে, এটা 37তম বিসিএস প্রিলি। সরি, তাহলে প্রশ্ন লিখছি 5 এর কত শতাংশ 7, ঠিক না? এই অঙ্কটা আসছিল 37তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায়। তাহলে আমি একটু আগে আপনাদের যে অঙ্কটা করালাম, আমি যে বোর্ডে যে অঙ্কটা করালাম এখন আছে, এই সেম অঙ্ক আসছে দেখেন, বরঞ্চ আরো সহজ অঙ্ক আসছে 37তম বিসিএস এ। তাহলে অঙ্কটা করি আমরা সবাই একইভাবে। 5 এর, এর মানে গুণ কত শতাংশ, কত মানে কি বলেছিলাম এক্স, শতাংশ মানে কি বললাম পার্সেন্ট, সমান সমান কত বলছে 7। আর easy। তাহলে 5 এর x% মানে 100/x। সুতরাং এবার আমরা বের করবো এক্স এর মান, এক্স টা কোথায় আছে? উপরে আছে, তাহলে 100 কোথায়? নিচে, তাহলে এই পাশে গেলে উপরে যাবে। 5 কোথায়? উপরে, 5 নিচে, তাহলে কাটাকাটি করলে 20, উত্তর 140। সবাই তুলেন প্লিজ, আর যেখানে বুঝবেন না বলবেন। উপরে আছে এক্স, তাহলে এক্স উপরে,
নিচে 100 উপরে গেল, উপরে 5 নিচে আসলো, 5 দিয়ে গেছে 100 কে 20, 7 20 140 উত্তর। এই অঙ্কটা আসছে 37 বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায়, পরবর্তীতে অনেকগুলো জব পরীক্ষায় এটা আসছে। তাহলে এই অঙ্কটা কি সবার কাছে ক্লিয়ার প্লিজ? এটা ক্লিয়ার সবার কাছে? জি স্যার। হ্যাঁ, তাহলে পরবর্তী অঙ্ক দেন। তাহলে দেখেন সহজ ম্যাথ কিন্তু পরীক্ষা আসছে, তাহলে এগুলো এই যে কোনো জব পরীক্ষা আসতে পারে, আসবে না এমন বলা যাবে না। তাহলে প্র্যাকটিসে রাখতে হবে, আমাদের একটু টাচে রাখতে হবে এগুলো। হ্যাঁ, আমরা যদি একটু প্র্যাকটিসে রাখতে পারি আশা করি পরীক্ষায় কাজ দেবে, কমন পাবে। পরেরটা প্লিজ দেখেন, 4 নম্বর। 500 এর 125% কত? সিম্পল একটা ম্যাথ, এটা অবশ্যই এরকম হয়তো ম্যাথ আসবে না, কিন্তু এটা আমার অন্য একটা ম্যাথ করতে গিয়ে এটা কাজে লাগবে, এই জন্য দেখাচ্ছি। মানে এরপর একটু বড় ম্যাথ গুলো করতে গিয়ে এই পোর্শনটা কাজে লাগবে। তাহলে কিভাবে 500 এর 125% সমান কত জিজ্ঞেস করছে? তাহলে সিম্পলি দেখেন 500 এর মানে গুণ 125%, তাহলে পার্সেন্ট মানে কি বলেছিলাম নিচে 100, এটা আমার বের করতে বলছে। তাহলে 100 দিয়ে ডিরেক্ট 500 কে কেটে ফেলবো 5, 125 কে 5 দিয়ে গুণ 625, আনসার 625। তাহলে 125 কে 5 দিয়ে গুণ করলে 625। তাহলে 100 দিয়ে ভাগ করতে কাকে বলুন প্লিজ, প্রশ্ন করেন প্লিজ, কোনো প্রশ্ন থাকলে করতে পারবেন। যিনি বুঝবেন না, যেখানে সমস্যা আমাকে জিজ্ঞেস করবেন প্লিজ। তাহলে 500 এর 125% সমান কত? সবাই ভিডিও গুলো অফ রাখেন, আপনাদের এন্ডে ভিডিও গুলো অফ করে দেন, আপনাদের এন্ডে ভিডিও গুলো অফ করে দেন এবং মিউট করে রাখেন। হ্যাঁ, যখনই আপনার কোশ্চেন করা ইয়ে হবে, প্রশ্ন থাকবে, তখন আপনার আনমিউট করে আমাকে প্রশ্ন করবেন। তাহলে আনসার 625। তাহলে বলছি এরকম অঙ্ক যে পরীক্ষা আসবে এটা বলছি না আমি, বাট এটা অন্য একটা বড় অঙ্ক করতে গিয়ে তার একটা পার্ট হিসেবে কাজ করবে, সহায়ক হিসেবে কাজ করবে বড় অঙ্ক। পরে বসা লেখেন 140 এর 10%, 840 এর কত শতাংশের সমান? এই অঙ্কটা ইম্পর্টেন্ট, দেখেন এটা একটু বড় বসলে গেছে। তাহলে এগুলো আসলে কি করবো? 140 এর 10% লেখা না বুঝে বলবেন। 140 এর 10%, 840 এর কত শতাংশের সমান? 840 এর কত শতাংশের সমান? আপনারা নিজেদের মধ্যে আপনারা মিউট রাখেন, যারা ক্লাস করছেন প্লিজ মিউট রাখেন, প্লাস ভিডিও গুলো অফ রাখেন। যখন আপনার কোনো কোশ্চেন থাকবে আপনি আনমিউট করে আমাকে প্রশ্ন করুন, তাহলে ক্লাসে কোনো ডিস্টার্ব হবে না। 140 এর 10%, 840 এর কত শতাংশের সমান? তাহলে কিভাবে অঙ্কটা করবো দেখেন, 140 এর মানে গুণ 10% মানে 100/10 সমান বলছে যে সমান, তার সমান 840 এর মানে গুণ কত শতাংশ, কত মানে x, শতাংশ মানে পার্সেন্ট। দেখেন তাহলে আপনি এই প্রশ্নটা পরে আপনাকে সমীকরণটা লিখতে পারতে হবে, আপনি এই সমীকরণটা লিখতে না পারলে কিন্তু অঙ্ক পারবেন না। তাহলে আমি আবারও বোঝাচ্ছি, 140 এর মানে গুণ 10% 100/10 সমান হবে ইকুয়াল হবে 840 এর মানে গুণ কত শতাংশের, কত মানে x, শতাংশ মানে পার্সেন্ট। আমি সহজ অঙ্ক দেখাচ্ছি, একটু পরে কিন্তু জটিল অঙ্কে যাবো, আগে সহজ গুলো রপ্ত করে ভালো করে। আচ্ছা, এরপর লাইন দেখেন 140 এর 10%, 840 এর x%, তাহলে x% মানে কি 100/x। এবার আমরা এখানে কাটাকাটি না করে এই নিচে 100 নিচে 100 মনে মনে বাদ দিয়ে দেবো, মনে মনে বাদ দিয়ে দেবো। সমান চিহ্নের নিচে নিচে সেম সংখ্যা বাদ দিতে পারি, সমান চিহ্নের নিচে সেম সংখ্যা বাদ দিয়ে দেয়, তাহলে 100 বাদ। তাহলে এখন আমি বের করবো তার মানে x এর মান, তাহলে x এর সাথে 840 কি সম্পর্ক? গুণের সম্পর্ক। তাহলে ওটা যদি এই পাশে আসে, 840 কে আমি এই পাশে আনলে সে ভাগে যাবে, ভাগ মানে নিচে যাবে, তাহলে আর থাকবে x। এবার কাটাকাটি গুলো আনসার, তাহলে কাটাকাটি কিভাবে করে দেখেন, এই একটা শূন্য, এই একটা শূন্য কেটে দিলাম, ঠিক আছে, শূন্য কেটে দিলাম। তাহলে উপরে আছে কত 140, নিচে আছে কত 84। 140 এর একটু কারেকশন আছে প্লিজ, অঙ্কটাতে একটু কারেকশন আছে। 140 এর 30%,
এটা 30%, আমি বলে 10% লিখে ফেলছি। 30%, 10% দিলে অঙ্ক এটাই আর কি, কাটাকাটি করে দশমিক উত্তর আসবে, অসুবিধা নেই। বাট এটা 30% করেন, সবাই একটু কারেকশন করেন। এটা 30%, তাহলে এটা হবে 30, 100 ভাগে 30, এটা হবে 100 ভাগে 30, এটা হবে 140 গুণ 30, এটা হবে 30। এখন ঠিক আছে, এখন ঠিক আছে। তাহলে এবার একটা শূন্য কাটলাম, 3 দিয়ে 84 কে ভাগ যায়, 3 দিয়ে কিভাবে, 3 দুগুণ 6, 3 আটা 24, 28। এবার 28 দিয়ে 140 কে ডিরেক্ট ভাগ যাবে কিভাবে, 5 দিয়ে, 5 আটা 40, শূন্য হাতে 4, 5 দুগুণে 14, 5। তাহলে উত্তর জেনে গেলাম, এক্স সমান কত, 5। অঙ্কটা বুঝছেন কিনা বলবেন প্লিজ। এরকমের বিভিন্ন জব পরীক্ষা আসছে, ইম্পর্টেন্ট, না বুঝলে বলবেন। এখন শুধুমাত্র ডিজিট গুলো চেঞ্জ করে দেবে, ডিজিট গুলো পাল্টে দেবে। তাহলে 140 এর 30%, মানে একবার লিখবেন 100 ভাগে 30, এলেন আর লিখার প্রয়োজন নেই, পরীক্ষা করার সময় কিছু স্কিপ করতে হবে, দ্রুত করতে হবে। 840 এর মানে গুণ কত শতাংশ, কত মানে 1% মানে নিচে 100, 100 মনে মনে বাদ। তাহলে 140 গুণ 30, 840 গুণ x। 840 কে এবার সালে ভাগে যাবেন, কাটাকাটি করছে আমি আমার ইচ্ছে মতো, আপনি আপনার ইচ্ছে মতো কাটবেন, আনসার 5। আমি কিভাবে কাটলাম, শূন্য শূন্য কেটে দিলাম, 3 দিয়ে কাটলাম 84 কে 28, 28 দিয়ে ভাগ করলাম 140 কে 5, উত্তর 5। সবাই কি পারবো অঙ্কটা বুঝতে পেরেছি প্লিজ? ক্লিয়ার সবার কাছে? 6 নম্বরকে যাও, বুঝতে পারলে সবাই 6 নম্বরকে যাও। 6 নম্বর ইম্পর্টেন্ট মেন, 4000 এর প্রশ্ন লেখেন, 10% এর, 20% এর, 30% কত? আরো বলতে পারতো, আরো বলতে পারতো, কোনো সমস্যা নেই। আমরা নিয়ম শিখতেছি, মুখস্থ না। মুখস্থ করলে অঙ্ক পারবো না, কারণ পরীক্ষা ডিজিটাল পাল্টে দেবে। তাহলে 4000 এর, 10% এর, 20% এর, 30% কত? এই ধরনের প্রশ্ন আসতে পারে। 4000 এর, 10% এর, 20% এর, 30% কত? আরো বলতে পারে, এরপরে 40% বলতে পারে, আবার এই পার্সেন্ট গুলো পাল্টে আসতে পারে, এর সংখ্যাটা পাল্টে দিতে পারে। আমরা নিয়মটা শিখে নিই, আসেন। কি বলছে কোশ্চেনে, 4000 এর, এর মানে গুণ, 10% মানে 100 ভাগের 10, আবার এর মানে গুণ, 20% মানে 100 ভাগের 20, আবার এর মানে গুণ, 30% মানে 100 ভাগের 30। তাহলে এই সমীকরণটা কি বুঝতে পারছি? এটা ক্লিয়ার সবার কাছে লেখাটা? এবার আর কোনো কাজ নাই, জাস্ট কাটাকাটি। তাহলে কাটাকাটিটা একটু সহজ করে করবো, কাটাকাটিটা একটু দ্রুত করবো, সহজ করে, যেন দাদা দাদা চলে আসে না। আমি কিভাবে কাটি দেখেন, আমি শূন্য বলে কাটবো শুধু, এই একটা শূন্য, এই একটা শূন্য, এই একটা শূন্য, এই একটা শূন্য, আবার এই একটা শূন্য, এই একটা শূন্য, শেষ। আমি সব শূন্য বলে কেটে দিছি। তাহলে নিচে আর কোনো সংখ্যা নাই। তাহলে উপরে কি আছে, 4 একে 4, 4 দুগুণ 8, 3 আনা 24, আনসার 24। দেখছেন, জাস্ট এক লাইন, এক লাইন আনসার চলে আসছে 30 সেকেন্ড 40 সেকেন্ডের মধ্যে। তাহলে পারবো অঙ্কটা প্লিজ সবাই? স্যার এটা আরেকবার একটু দেখাইতেন যদি। আবার প্লিজ, 4000 এর, এর মানে গুণ, 10% 100 ভাগের 10, 15% বলে 100 ভাগের 15, যা বলে। আবার এর, এর মানে গুণ, 20% 100 ভাগের 20, এর, এর মানে গুণ, 30% 100 ভাগের 30, শেষ। এখন যদি বলতো এর 40%, তাহলে আমি এর আবার গুণ দিয়ে 140 লিখতাম। আচ্ছা, এখন শূন্য লিখে দিয়েছি, একটা শূন্য, দুইটা শূন্য, তিনটে শূন্য, চারটে শূন্য, পাঁচটা শূন্য, 6টে শূন্য। এর উপর দেখেন 1 2 3 4 5 6 শূন্য লিখে দিলাম, বাকির উপরে গুণ করলে 4 দুগুণ 8, 3 আনা 24 আনসার। ক্লিয়ার সবার কাছে? ক্লিয়ার অঙ্কটা? এবার একটা খুব ইম্পর্টেন্ট ম্যাথ দেখাবো, খুব ইম্পর্টেন্ট ম্যাথ, এটা অনেকগুলো চাকরি পরীক্ষা আসছে। অঙ্কটা লেখেন আমার সাথে, কোন সংখ্যার 60% থেকে 60 বিয়োগ করলে 60 হবে? এই অঙ্কটা অনেকগুলো জব পরীক্ষা আসছে, অনেকগুলো, খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ। কোন সংখ্যার 60% থেকে 60 বিয়োগ করলে 60 হবে? তাহলে এখন আমরা করবো, সবাই প্রশ্ন লেখেন, কোন সংখ্যার 60% থেকে 60 বিয়োগ করলে 60 হবে? তাহলে এখন আমি অঙ্কটা পারবো যদি সমীকরণ লিখতে পারি। সমীকরণে কিভাবে লিখবো দেখেন তো সবাই প্লিজ। কোন সংখ্যা, কোন সংখ্যা অজানা সংখ্যা x, এর মানে গুণ, এর মানে গুণ 60% মানে 100 ভাগের 60, একবার লিখবো, থেকে 60 বিয়োগ করলে, তাহলে বিয়োগ 60 সমান সমান 60 হবে, 60 হবে।
এবার এই সমীকরণ যদি আপনি বুঝে থাকেন, এখন এখানে প্রশ্ন পাল্টে দিলে ডিজিট পাল্টে দিলে আপনি অঙ্ক পারবেন। এখন যদি 60% আগে 40% দেয়, 60 বিয়োগ করলে না বলে 50 বিয়োগ করলে 30 যোগ করলে 60 বিয়োগ করলে যাই বলো তাই লিখবে সমান সমান কত হবে? 60 হবে, 50 হবে, 40 হবে। সমীকরণ বুঝতে পারছি? সমীকরণটা ক্লিয়ার সবার কাছে? আচ্ছা, এখন এই -60টা এই পাশে দিকে লসও গুলো উত্তর হবে, কিন্তু অঙ্কটা কঠিন হবে। তাহলে অঙ্কটা সহজ হবে, -60 এই পাশ থেকে ওই পাশে গেলে যোগ হবে, 60 যোগ 60 120। সুতরাং আমার দরকার এক্স এর মান। তাহলে কি বলেছিলাম, নিচে 100 এই পাশে গেলে উপরে যাবে, উপরে 60 এই পাশে গেলে নিচে যাবে। একবারে 60 দিয়ে কাটবেন 120, কিন্তু উত্তর 200। সারাক্ষণ 2 দিয়ে 3 দিয়ে কাটবেন না, পরীক্ষা তো সময় নেই, দেখেন উত্তর 200। দেখেন কত সহজ ম্যাথ, কিন্তু পরীক্ষা অনেকবার অনেকবার অঙ্ক আসছে হবে, সলিউশন বই দেখবেন। তাহলে এবারে ক্লিয়ার সবার কাছে? তাহলে আমি এই ফর্মেটে আরেকটা অঙ্ক দেখাবো, এই ফর্মেটে আরেকটা ম্যাথ দেখাবো, এটা যদি ক্লিয়ার হয়। ক্লিয়ার স্যার। ক্লিয়ার? তাহলে আমি শুধুমাত্র দেখবেন এখন ডিজিটটা পাল্টে দেবো, এই সেম অঙ্ক দেখাচ্ছে, ডিজিটটা চেঞ্জ করে দেবো। তাহলে আপনার পারে কিনে দেখি, দেখেন সবাই। 8 নাম্বার, কোন সংখ্যার 40% সাথে 42 যোগ করলে, সরি, 40% সাথে 42 যোগ করলে, 42 যোগ করলে যোগফল হবে ওই সংখ্যা। দেখি এই প্রশ্ন দেখেন, কোন সংখ্যার 40% সাথে 42 যোগ করলে যোগফল হবে ওই সংখ্যা? কোন সংখ্যার 40% সাথে 42 যোগ করলে যোগফল হবে ওই সংখ্যা? এটা লেখেন সবাই। কোন সংখ্যার 40% সাথে 42 যোগ করলে যোগফল হবে ওই সংখ্যা? সব প্রশ্ন লেখা শেষ। এবার এই সমীকরণটা দেখে আগের অঙ্ক মতো লিখতে পারি কিনা। কোন সংখ্যা, অজানা সংখ্যা x, এর মানে গুণ 40% এর সাথে 42 যোগ করলে, তাহলে যোগ করতে বলছে, যোগ করলে জায়গাটা যদি বলছিল বিয়োগ করলে, তাহলে বিয়োগ করছে, এখন যোগ করলে যোগফল হবে মানে ইকুয়াল কি হবে? ওই সংখ্যা। ওই সংখ্যা মানে কোন সংখ্যা? x। কোন সংখ্যা x, দেখছেন? তাহলে সমীকরণ একই রকম, শুধু ডিজিট গুলো চেঞ্জ হয়ে গেছে। এখন সলভ করুন। 40%, 40%, তাহলে 40% মানে 100 ভাগে 40। এখন আমি তো বের করবো x এর মান, তাহলে x কে এদিকে আনতে হবে, পক্ষান্তর মাইনাস 42 কে ওই পাশে নেবো, পক্ষান্তর মাইনাস, চিহ্ন পাল্টে দেবে। এবার লসাগু, এটা মাইনাস মানে লসাগু, নিচে 100 নিচে মনে 1, তাহলে লসাগু কত? 100। তাহলে লসাগু নিয়ম কি? হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ। লসাগু ক্লাসে বলছিলাম। তাহলে 100 100 চলে গেলে 40 দিয়ে গুণ করলে x কে 40x, 100 দিয়ে গুণ করলে x কে 100x ইকুয়াল টু মাইনাস কত? 42। এটা লসাগু করেছি, না বুঝতে বলবেন, লসাগু না বুঝতে বলবেন। এবার আমি বের করবো কার মানে x এর মান, তাহলে 40x থেকে 100x বিয়োগ করলে মাইনাস 60x, 100 গুণ 42, তাহলে মাইনাস 4200। তাহলে দুই পাশ থেকে মাইনাস মাইনাস মনে মনে কাটা, তাহলে x এর মান 4200 কে 60 দিয়ে ভাগ করলে উত্তর 70। শূন্য একটা কাটা, 6 দিয়ে ভাগ করেন, 6 7 42, আনসার 70। দেখেন তাহলে দুইটা অঙ্ক সেম টাইপের, 7 8। প্রশ্ন করেন প্লিজ, না বুঝলে প্রশ্ন করেন, দুইটা অঙ্ক ইম্পর্টেন্ট। 7 8, কেউ না বুঝতে বলবেন, কেউ না বুঝলে প্রশ্ন করবেন। ইম্পর্টেন্ট ম্যাথ এগুলো, যেগুলো জব পরীক্ষা আসতে পারবো, শুধু ডিজিট গুলো চেঞ্জ হবে, মুখস্থ করবো না, ম্যাথ পারবো। তাহলে কোন সংখ্যা মানে অজানা সংখ্যা x, এর মানে গুণ 40% এর সাথে 42 যোগ করলে, তাহলে যোগ করতে বলে যোগ করবেন 42, বিয়োগ করতে বলে বিয়োগ করবেন, যোগফল হবে মানে ইকুয়াল ওই সংখ্যা। ওই সংখ্যা মানে কোন সংখ্যা? x। x কে এবার পক্ষান্তর মাইনাস, প্রশ্ন করেন প্লিজ। স্যার 40x টা কিভাবে হলো আরেকবার বলবেন? হ্যাঁ বলছি, আমি সেটাই বুঝাচ্ছিলাম। তাহলে এরপর কি করলেন দেখেন, x কে দিকে পক্ষান্তর মাইনাস x, 42 এর পাশে পক্ষান্তর মাইনাস 42। এবার এলেতে গেলেন লসাগু, এলেতে গেলে তো লসাগু। তাহলে এখানে কি আছে? 100 ভাগে 40x গুণ করলে
একবারে একবারে এগুলো মানে এত বেশি ডিটেলস কত জায়গা পাবেন না প্রশ্নের প্রিলিতে, সময় তো কম। তাহলে এটা এক্স দিয়ে মনে মনে 40 কে গুণ করলে 40x মাইনাস এখানে কত 100, তাহলে এক্স এখানে এক্স নিচে কত আছে মনে মনে একটা 1 আছে। এবার এই দুটোর মধ্যে আমি লসাগু করি, 100 এবং 1 এর লসাগু হবে 100। লসাগু পাইছেন, লসাগু নিয়ম কি? হর দিয়ে ভাগ করতে হয়, লব দিয়ে গুণ করতে হয়। তাহলে 100 দিয়ে যদি 100 কে ভাগ করি, ভাগ করলে হচ্ছে 1, সেই 1 দিয়ে গুণ করলে 40 একে 40 পাশে 40x মাইনাস 100 দিয়ে গুণ করলে x কে 100x। তাহলে এটা কি বুঝতে পারছি 40x টা কিভাবে আসছে? যিনি প্রশ্ন করছেন প্লিজ। জি স্যার বুঝছি। থ্যাংক ইউ। তাহলে 40x থেকে 100x বিয়োগ করলে মাইনাস 60x, এটা বড়টা চিহ্ন, আর গুণ মাইনাস 4200, দুই পাশ থেকে মাইনাস মাইনাস মনে মনে কাটা, আর 60 দিয়ে ভাগ করলে উত্তর 70। পরবর্তী প্রশ্ন দাও। তাহলে এখন আপনাকে ডিজিট গুলা চেঞ্জ করে দিলে আপনি অঙ্ক পারবেন, আর আপনি নিয়ম শিখছেন, মুখস্থ করলে কিন্তু অঙ্ক পারতেন না। 9 15 এর সাথে প্রশ্ন লিখবো আস্তে আস্তে। 15 এর সাথে কোন সংখ্যা গুণ করলে 15 এর সাথে কোন সংখ্যা গুণ করলে 15 এর সাথে কোন সংখ্যা গুণ করলে 220 এর 37 সমস্ত বিভাগের 1% এর সমান হবে? এটা হচ্ছে কোশ্চেন। তাহলে কোশ্চেনটা রেখে তো সবাই প্লিজ। 15 এর সাথে কোন সংখ্যা গুণ করলে 15 এর সাথে কোন সংখ্যা গুণ করলে 220 এর 37 সমস্ত বিভাগের 1% মানে 37.5% এর সমান হবে। সবার প্রশ্ন লেখা শেষ, তাহলে অঙ্ক শুরু করবো। 15 এর সাথে, এই যে 15 এর সাথে কোন সংখ্যা গুণ করলে, তাহলে গুণ কোন সংখ্যা? অজানা সংখ্যা x। সমীকরণ দেখেন, কোন সংখ্যা গুণ করলে গুণফল হবে ইকুয়াল টু হবে সমান হবে, যে সমান সমান হবে কিসের সমান হবে? 220 এর মানে গুণ 37.5% এর সমান হবে। তাহলে আপনি এই প্রশ্ন করে এই সমীকরণটা লিখতে পারলেন অঙ্ক পারবেন, এটা লিখতে পারতে হবে আপনাকে। এবার সমাধান করবো। 15 ইন্টু এক্স 220 এর, তাহলে এটা সমস্ত ভাঙতে হবে, সমস্ত ভগ্নাংশ। তাহলে সমস্ত কে ভাঙে? 37 কে 2 দিয়ে গুণ করলে 74, 1 যোগ করলে 75, বিভাগের 75, পাশে কি আছে? পার্সেন্ট। এই পার্সেন্ট এভাবে না দিয়ে আমি ক্লাসের শুরুতে আসতে বলছি পার্সেন্ট শব্দের অর্থ 100 ভাগের গুণ। পার্সেন্ট মানে হচ্ছে 100 ভাগের গুণ, 100 ভাগের 1 দিয়ে গুণ করতে হবে। যে সংখ্যার সাথে পার্সেন্ট থাকবে সেই সংখ্যাকে 100 ভাগের 1 দিয়ে গুণ করলে হয়, অর্থাৎ নিচে 100 আসবে। আচ্ছা, এখন আমি বের করবো কার মান? এক্স এর মান, এক্স এর মান, তাহলে এই পাশে এক্স থাকবে। তাহলে এই 15টা এই পাশে কি সম্পর্ক? গুণ। তাহলে এই পাশে গুণ থাকলে এ পাশে এলে কি হবে? ভাগ। তারপরে নিচে, নিচে আছে 2, নিচে আছে 100, নিচে গেল 15, উপরে কত? 220 গুণ 75 গুণ কত? 1। এবার কাটারি করুন আপনার ইচ্ছে মতো। আমি কিভাবে কাটি দেখেন, 5 15 75 5 কেটে ফেললাম, 0 একটা কেটে দিলাম, 5 দিয়ে কাটলাম 10 কে 2, 2 দিয়ে কাটলাম 22 কে 11। তাহলে জানতে পারলাম এক্স এর মান 11/2, তার মানে 5.5। এই যে উপরে আছে 11, নিচে আছে 2, 11 কে 2 দিয়ে ভাগ করলে 5 সমস্ত দিবে দেখ, ভাগ করে দেখেন প্লিজ। প্রশ্ন করবেন, অঙ্কটা বুঝতে অসুবিধা হলে প্রশ্ন করবেন, যিনি বুঝবেন না জিজ্ঞেস করবেন। তাহলে 15 এর সাথে কোন সংখ্যা গুণ করলে? অজানা সংখ্যা এক্স, এক্স গুণ করলে 220 এর মানে গুণ 37.5% সমান হবে 37। তাহলে 37 দুগুণ 74, 1 যোগ করলে 75, নিচে 2 ভাগে 75, পার্সেন্ট মানে 100 ভাগের 1। নিচে 15 নিয়ে গেলাম, কাটাকাটি করছে, আমি আমার মতো, আপনি আপনার মতো কাটেন, আনসার আসবে 2 ভাগের 11 অর্থাৎ 5.5। তাহলে অঙ্কটা ক্লিয়ার সবার কাছে প্লিজ? জি স্যার ক্লিয়ার। বলেন, কারো বুঝতে অসুবিধা হলে বলেন অঙ্কটা। তাহলে পরবর্তী অঙ্কে যাচ্ছি। 80 এর 30%কে 80 এর 30%কে কত দ্বারা ভাগ করলে? আগের অঙ্ক বলছিল গুণ করলে, ভাগ করলে কত দ্বারা ভাগ করলে 24 এর সমান হবে। আমি এই জন্য যত রকমের কেস আছে বা গঠন হইতে পারে সব আলোচনা করে দিচ্ছি, আপনার এগুলো বুঝলে যথেষ্ট। আমি যে ম্যাথ গুলো করাবো এগুলো বুঝতে পারলে যথেষ্ট, এর বাইরে অঙ্ক থাকবে না নিশ্চিত থাকবে। এই ফর্মেটের অঙ্ক থাকবে, এই নিয়মের অঙ্ক থাকবে। কি লিখছেন?
80 এর 30% 80 এর 30% কত দ্বারা ভাগ করলে? কত দ্বারা ভাগ করলে 24-এর সমান হবে? 24-এর সমান হবে। তাহলে এখন এই সমীকরণটা লিখেন কিভাবে? এই যে 80 এর মানে গুণ 30% মানে 30%, একে কত দ্বারা ভাগ করলে? তাহলে ভাগ করতে বলছে এই যে এক্স দ্বারা ভাগ করলে, কত মানে এক্স জানি না, আগের অঙ্ক বলছিল কত দ্বারা গুণ করলে, এক্স দিয়ে গুণ করছেন, কত দ্বারা ভাগ করলে? তাহলে এক্স দিয়ে ভাগ করলে 24-এর সমান হবে, এই যে সমান 24। এটা হলো সমীকরণ, এটা সমীকরণ, এটা লিখতে জানতে পারবেন। এবার সমাধান করব। এই যে 30% মানে 100/30, এই এক্সটা নিচে আছে, ওই পাশে গেলে উপরে যাবে গুণ, এক পাশে ভাগ থাকলে অন্য পাশে গেলে গুণ হয়। আচ্ছা, এবার কাটাকাটি সিম্পল, শূন্য একটা কাটবো, একটা শূন্য কাটবো, তাহলে 3 কত? 24। এই পাশে 24 গুণ এক্স, আনসার এক্স এর মান 24-কে 24 দেওয়া কোন উত্তর কত? 1, আনসার 1। প্রশ্ন করবেন প্লিজ, প্রশ্ন করবেন। প্রশ্ন এসে দিলে প্রশ্ন করবেন। আমি আবার বলছি, আমরা আজকে শতকরা থেকে সহজ অঙ্কগুলো করাচ্ছি, বেসিক অঙ্কগুলা। এই বেসিক গুলো যদি ভালো বুঝতে পারেন, কঠিন গুলো আপনি ইজিলি বুঝবেন। এরপর আমরা আজকে ক্রমান্বয়ে করে দিয়ে যাচ্ছি, দেখেন তাহলে আগে সহজ গুলো বুঝতে ভালো হবে। এবং এগুলো সহজ হলেও কিন্তু বলছি এগুলো পরীক্ষা আসা বসে, আমি যেগুলো করাচ্ছি প্রত্যেকটা বিভিন্ন চাকরি পরীক্ষা আস। পরেরটা 40টি পোশাকের মধ্যে, এটা অনেকবার আসছে, বিসিএস পরীক্ষা আসছে। 40টি পোশাকের মধ্যে 20% শার্ট হলে কতটি শার্ট নয়? এটা বস, কতটি শার্ট নয়? সবাই প্রশ্ন লেখেন আস্তে আস্তে। 40টি পোশাকের মধ্যে 20% শার্ট হলে, মনে রাখবেন এগুলো কিন্তু এসে গেছে। তাহলে আমি বলছি কি নেক্সট মাসে ডিজিটটা পাল্টে আসবে, তাহলে আপনি নিয়ম শিখেন। 40টি পোশাকের মধ্যে 20% শার্ট হলে কতটি শার্ট নয়? আচ্ছা, তাহলে কিভাবে করবো? দেখেন 40টি পোশাকের মধ্যে 20% হচ্ছে শার্ট, আমাকে বের করতে বলছে শার্ট নয়, তাহলে আমি সরাসরি শার্ট নয় বের করবো। সরাসরি শার্ট নয় কয়টা সেটা বের করবো। কিভাবে? এটা কি বের করবো? এই যে 40টি পোশাক, টোটাল পোশাক 40টি, এর মানে গুণ 20% শার্ট। তাহলে ভেবে মনে রাখবো সবসময় যে কোনো জিনিসের টোটাল পরিমাণ হচ্ছে 100%, 100%। তাহলে 20% যদি শার্ট হয়, তাহলে 80% শার্ট নয়, বিষয়টা এমন। এটা আপনাকে বুঝে নিতে হবে। শার্ট যদি হয় 20%, তাহলে শার্ট নয় হচ্ছে 80%, 40-এ 80%। শার্ট যদি বলে 30%, 70% শার্ট নয়, বিষয়টা এমন। তাহলে শেষ, এখন আনসার হয়ে গেছে। তাহলে 80% মানে 100/80, 2 কাটাকাটি করলে উত্তর 32। শার্ট নয় 32টি। দেখেন কত সহজ ম্যাথ, কিন্তু পরীক্ষা সে বিসিএস। এই জন্য বলছে আমাদের প্র্যাকটিসে রাখতে হবে, কাছে রাখতে হবে অঙ্ক। তাহলে অঙ্কটা পারবো? জি স্যার। জি স্যার। 12 নম্বর, 12 নম্বর কোয়েশ্চন নম্বর 12। 20% আম পচে গেলে, সেম ফর্মেট অঙ্ক, 20% আম পচে গেলে পচা আমের সংখ্যা 35টি। পচা আমের সংখ্যা 35টি। প্রশ্ন দেখেন 20% আম পচে গেলে পচা আমের সংখ্যা 35টি। প্রশ্ন, মোট আম কয়টি? মোট আম কয়টি, এটা প্রশ্ন। তাহলে এটা লেখেন সময় আস্তে আস্তে। 20% আম পচে গেলে, তাহলে আম পচে গেছে 20%। 20% আম পচে গেলে পচা আমের সংখ্যা হচ্ছে 35টি। ভালো আম না, পচা আমের সংখ্যা কয়টি? 35টি। তাহলে প্রশ্ন হচ্ছে মোট আম কয়টি, টোটাল আম কয়টি? তাহলে কিভাবে অঙ্কটা করবো? দেখেন 20% আম পচে গেছে, পার্সেন্টে 20%, আমার বলছে পচা আমের সংখ্যা 35টি, সংখ্যা 35টি। তাহলে এটাও পচা আম, এটাও পচা আম। তার মানে আমি লিখতে পারি প্রশ্নের মধ্যে 20% সমান 35টি, এই কথাটা লিখতে পারি। সুতরাং 1% সমান, তাহলে 20/35। সুতরাং বলছে মোট আম কয়টি, টোটাল আম। তাহলে যে কোনো জিনিসের মোট মানে বলছে 100%, তাহলে 100% সমান, তাহলে 20/35 ইন্টু কত? 100। সিম্পল সমীকরণ। তাহলে 100 দিয়ে কাটবেন, 100 কাটবেন 20 দিয়ে, 5 20 100, আনসার
5 5 25, হাতে 2, 175 আনসার। তাহলে মোট আম 175। এইভাবে অঙ্কটা সমাধান করতে পারে। এখানে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আমের পচা আম হচ্ছে 20%, আবার পচা আমের সংখ্যা 35টা, তার মানে ইকুয়াল সমান। তাহলে 1% 100%। বুঝতে পেরেছি প্লিজ অঙ্কটা? পারবো? জি স্যার। পরেরটা যাও, 13 নম্বর নেই। 13 নম্বর, একজন ছাত্র 800 নম্বরের মধ্যে 200 নম্বর পেল। মানে পরীক্ষা দিয়ে সে 800 নম্বর মধ্যে 200 নম্বর পেল। প্রশ্ন, সে শতকরা কত নম্বর পেল? সে শতকরা কত নম্বর পেল? এটা খুব প্র্যাকটিক্যাল একটা অঙ্ক। আমাদের একাডেমিক লাইফে আমরা লাগে, আমরা দেখেন আমরা কত মার্কসের পরীক্ষা দিয়ে সেমিস্টার শেষে তাহলে কত পেলাম, তাহলে সেটাকে আমাদের পার্সেন্টে প্রকাশ করা লাগে। আমরা বিভিন্ন চাকরি আবেদন করার সময় পার্সেন্টে দিতে হয়। তাহলে এটা আমাদের খুব প্র্যাকটিক্যাল একটা অঙ্ক। তাই একজন ছাত্র 800 নম্বরের মধ্যে, টোটাল পরীক্ষা 800, 200 নম্বর পেল বা 300 পেল বা 400 পেল, সে শতকরা কত পেল? এটা কিভাবে করবেন? এই একদম সহজ করে। টোটাল নম্বর কত? 800, তাহলে নিচে হলো টোটাল 800, পাইছে কত? 200, তাহলে 800 মধ্যে 200 পেয়েছে। 800 নম্বরের মধ্যে পেয়েছে 200 নম্বর, তাহলে শতকরা মানে 100 কত পেয়েছে? শেষ। 100 মধ্যে সে কত? শতকরা মানে 100, তাহলে 100 দিয়ে কাটবো 800 কে, 8 দিয়ে কাটবো সরাসরি 200 কে। সরাসরি না পারলে আপনি 2 দিয়ে কাটেন, 2 দিয়ে কাটলে 4, 2 দিয়ে কাটলে 100, আবার 4 দিয়ে কাটলে 100 কে 25, আনসার থাকবে 25%। আনসার 25%, উত্তরটা পার্সেন্ট হবে করে, উত্তরটা পার্সেন্ট শোধ করে। তাহলে একজন ছাত্র 800 নম্বর মধ্যে পাইছে 200 নম্বর, সে শতকরা কত পেল? তাহলে 800 মধ্যে পাইছে কত? 200, 100 কত পাইছে? তাহলে 100 দিয়ে 800 ভাগ করছে, আর 2 দিয়ে কাটাকাটি করছে, 4 ভাগে 100, 4 দিয়ে গেছে 125, উত্তর 25%। ক্লিয়ার সবার কাছে? বুঝতে পেরেছি? জি স্যার। পরবর্তী যাবো। আচ্ছা, এখন খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ করাবো, খুবই ইম্পর্টেন্ট। এটা বিসিএস পরীক্ষা সহ অসংখ্য চাকরি পরীক্ষা আসে, শতকরা তাকে বলতে পারেন এটা সবচেয়ে কমন একটা অঙ্ক, রেগুলার পরীক্ষা আসে। কিভাবে? এই যে প্রশ্ন সবাই আপনারা জানানো, চালের মূল্য 25% বৃদ্ধি পেলে, চালের মূল্য যে কোনো পণ্যের দাম যে কোনো পার্সেন্টেজ বৃদ্ধি পেতে পারে, হ্রাসও পেতে পারে। বৃদ্ধি পেলে চালের ব্যবহার শতকরা কত কমালে, তাহলে দাম বৃদ্ধি পেলে ব্যবহার কমাতে হবে, শতকরা কত কমালে চাল বাবদ খরচের কোনো পরিবর্তন হবে না, চাল বাবদ খরচের কোনো পরিবর্তন হবে না। তাহলে এই নিয়মের অঙ্ক পরীক্ষা আসছে অসংখ্যবার। তাহলে এগুলো আসছে করার নিয়ম শিখবো, প্রিলিতে করবো 30-40 সেকেন্ডে 2 লাইন সংক্ষেপে। চালের মূল্য যে কোনো পণ্যের দাম 25% বৃদ্ধি পেলে, 20% বৃদ্ধি পেলে, 30% হ্রাস পেলে চালের ব্যবহার শতকরা কত কমালে চাল বাবদ খরচের কোনো পরিবর্তন হবে না। দেখতে পাচ্ছি? আচ্ছা, বিষয়টা কি? বিষয়টা যে এটা কিন্তু আমাদের প্র্যাকটিক্যাল, আবার একদম প্র্যাকটিক্যাল অঙ্ক। মানে যে জিনিসের দাম বেড়ে যাবে তার ব্যবহার আমাদের কমাতে হবে, না আমার খরচ বেড়ে যাবে, সংসারের খরচ বেড়ে যাবে, বিষয়টা এরকম। তাহলে কোনো জিনিসের দাম যদি বাড়ে ব্যবহার কমাতে হবে, দাম যদি কমে ব্যবহার বাড়াতে হবে, তাইলে খরচটা ঠিক থাকবে। তাহলে এই জন্য অঙ্ক আসে প্রিলিতে করার জন্য শর্টকাট সূত্র আছে, খুব দ্রুত অঙ্কটা কথা এই সূত্র দিয়ে সূত্র দেখেন। শতকরা ব্যবহার বৃদ্ধি অথবা হ্রাস, দুইটাই কথা। যেমন আমি অঙ্কটাতে ব্যবহার কত কমাতে বলছি, আরেকটা ব্যবহার আমি বাড়াতে বলবো, দেখবেন দুইটার জন্য একটা সূত্র শিখবে, দুইটার জন্য এই সূত্র একটাই। তাহলে সূত্র লেখেন আমার সাথে, শতকরা ব্যবহার বৃদ্ধি অথবা শতকরা ব্যবহার হ্রাস করার উপায় কি? উপায় হলো উপর হবে মূল্যের বৃদ্ধি অথবা হ্রাস, এই যে অবলিক, মানে প্রশ্ন আপনাকে জেনে দেবে। উপরে লিখবো বৃদ্ধি অথবা হ্রাস, বৃদ্ধি অথবা হ্রাস, নিচে হবে 100 প্লাস মাইনাস বৃদ্ধি অথবা হ্রাস ইন্টু শতকরার জন্য 100, ইন্টু শতকরার জন্য 100। তাহলে এই সমীকরণটা লেখেন, আমি আর বুঝাচ্ছি। এই তাহলে এটা আমরা একটু মুখস্থ করবো এই সূত্রটা, শর্টকাট টেকনিক অনলি ফর প্রিলি। কি বলছি? উপরে হবে বৃদ্ধি অথবা হ্রাস, মানে এই যে চালের মূল্যের বৃদ্ধি অথবা হ্রাসের মানটা, শুধু সংখ্যাটা, নিচে 100 প্লাস মাইনাস
বৃদ্ধি অথবা হ্রাস, আমরা আবার বৃদ্ধি বলে বৃদ্ধি বসাবো, হ্রাস বলে হ্রাস, ইন্টু শতকরা জন্য 100। আচ্ছা, এখন এই সূত্রটা আপনি বুঝলেন, ঠিক আছে, সবই ঠিক আছে, কিন্তু এখন এখানে প্লাস মাইনাস কি, কখন প্লাস কখন মাইনাস, তাহলে কতটা লিখে রাখেন। বৃদ্ধি বললে চিহ্ন হবে প্লাস, হ্রাস বললে চিহ্ন হবে মাইনাস, লিখে রাখেন সবাই, লিখে রাখেন। তাহলে যদি বলে মূল্য বৃদ্ধি বলে চিহ্নটা প্লাস দিতে হবে, মূল্যে হ্রাস বললে চিহ্ন মাইনাস দিতে হবে। তাহলে এখন আমরা এই অঙ্কটা করতে পারি, দেখি প্রশ্ন করেন, প্রশ্ন করেন থাকলে। আচ্ছা, প্রশ্ন নাই। তাহলে চালের মূল্য 25% বৃদ্ধি পেলে, তাহলে যে বৃদ্ধি কত 25, উপরে সংখ্যা পার্সেন্ট হবে, শুধু সংখ্যা বলবে, নিচে 100। আমি বলছিলাম এখানে প্লাস মাইনাস আছে, তাহলে প্লাস কখন মাইনাস কখন, বৃদ্ধি, তাহলে মূল্য বৃদ্ধি, বৃদ্ধি বলে প্লাস, কত বৃদ্ধি 25 ইন্টু শতকরা জন্য 100, এইটুকু। তাহলে পরীক্ষায় আপনি যদি সূত্র মনে রাখেন, সূত্রটা লিখবেন না, ডিরেক্ট মান বসে আনসার দেখাবেন, জাস্ট 2 লাইন 30 সেকেন্ড 50 সেকেন্ড এরকম। নিচে 125, 25 দিয়ে 125 কে ডিরেক্ট কাটবেন সরাসরি 5, 5 দিয়ে কাটবেন 100 কে সরাসরি 20, উত্তর 20%, উত্তর 20%। খুবই কমন অঙ্ক। এই অঙ্ক, এই নিয়মের অঙ্ক আসে নাই এমন কোনো চাকরি পরীক্ষা নেই, ইভেন ব্যাংক, বিসিএস, ব্যাংক, প্রাইমারি নিবন্ধন, যে কোনো জব পরীক্ষা আসে। তাহলে অঙ্কটা কি বুঝতে পেরেছি? আমি আরেকটা অঙ্ক দেখাবো এই নিয়ম থেকে, যদি এটা বুঝেন সবাই। জি স্যার। স্যার হ্রাসের একটা অঙ্ক দেখেন স্যার। দেখাচ্ছি দেখাচ্ছি, আগে বিধিটা শেষ করেন। তাহলে একই সেম, এই সেম সূত্র বলছেন সবার জন্য, শুধুমাত্র শতকরা ব্যবহার হ্রাস কমাতে বলছে, হ্রাস, আমি এটা হ্রাস করলাম, এই অঙ্কটা বের করলাম। আর একটা বলছে শতকরা ব্যবহার বৃদ্ধি বলবে, তাহলে বৃদ্ধি বলবো, বের করবো, অবলিক, এই জন্য অবলিক দিচ্ছি। উপরে মূল্যের বৃদ্ধি, এই যে বৃদ্ধি 25 অথবা হ্রাস যা বলবে, নিচে 100, বৃদ্ধি বললে প্লাস, হ্রাস বললে মাইনাস, বৃদ্ধি অথবা হ্রাস, সংখ্যাটা কিন্তু 100, বাকিটা কাটাকাটি। তাহলে আরেকটা অঙ্ক দেখেন, হ্রাস দিয়ে, হ্রাস দিয়ে একটা অঙ্ক দেখাই, লেখেন প্রশ্ন, লেখেন প্রশ্ন। মাছের মূল্য যে কোনো প্রোডাক্ট 20% হ্রাস পেলে, হ্রাস মানে কমে গেলে, মাছের মূল্য 20% হ্রাস পেলে মাছের ব্যবহার শতকরা কত বাড়ালে, মাছের ব্যবহার শতকরা কত বাড়ালে, দাম কমলে ব্যবহার বাড়াতে হবে, কত বাড়ালে খরচের কোনো পরিবর্তন হবে না। তাহলে এই প্রশ্ন লেখেন সবাই, খরচের কোনো পরিবর্তন হবে না, এই প্রশ্ন লেখেন। কি লিখছেন? মাছের মূল্য 20% হ্রাস পেলে, হ্রাস পেলে মানে কমালে, মাছের ব্যবহার শতকরা কত বাড়ালে, মাছের ব্যবহার শতকরা কত বাড়ালে খরচের কোনো পরিবর্তন হবে না। তাহলে একই অঙ্ক, এখন আমরা অঙ্কটা করার চেষ্টা করি সেম সূত্র দিয়ে। তাহলে এখন বলছে মাছের মূল্যে 20% হ্রাস পেলে, এই যে হ্রাস, দেখেন হ্রাস আছে, হ্রাস কত 20, 20, নিচে 100, হ্রাস পেলে চিহ্ন কি বলছিলাম মাইনাস, এটা ভুল করা যাবে না। বৃদ্ধি অথবা হ্রাস, তাহলে আমার হ্রাস কত 20 ইন্টু শতকরার জন্য কত 100, শেষ। এবার সলিউশন, যোগ বিয়োগ কাটাকাটি আপনাকে ভাবতে হবে। তাহলে 100 থেকে 20 বিয়োগ করলে কত 80 ইন্টু কত আছে 100, 20 দিয়ে 80 কাটেন 4, 4 দিয়ে 100 কাটেন 25, আনসার 25, আনসার 25%। 30 সেকেন্ড 40 সেকেন্ডে বেশি কারো লাগবে বলে মনে হচ্ছে না আমার। এবং এখন আমার ক্লাসে পড়া দেখবেন জব সলিউশন এগুলো কতবার আসছে, কত ইম্পর্টেন্ট নিয়মগুলো। আমি কি বুঝাতে পেরেছি অঙ্কটা? ক্লিয়ার স্যার, ক্লিয়ার। সংখ্যাটা পাল্টে দিলে পারবো, পার্সেন্ট চেঞ্জ করে দিলে পারবো, বৃদ্ধি পেলে পারবো, হ্রাস পেলে পারবো, এই ফর্মেটে যে কোনো অঙ্ক, এই ফর্মেটে যে কোনো অঙ্ক। তাহলে মোটামুটি আমি শতকরা থেকে আজকে প্রাথমিক অঙ্কগুলো করালাম, বেসিক অঙ্কগুলো আজকে পার্ট 1, আগামী ক্লাসে আমি শতকরা পার্ট 2 করাবো, সেখানে শতকরা বাকি জটিল অঙ্কগুলো, কঠিন অঙ্কগুলো, বড় বড় অঙ্কগুলো দেখাবো, ঠিক আছে? তাহলে আপনাদের কাজ হবে শতকরা থেকে আমি আজকে যে ফর্মেটের অঙ্কগুলো দেখালাম, যে নিয়মগুলো দেখলাম, বাসাগুলো একটু প্র্যাকটিস করবেন প্লিজ। কারণ আমি বারবার বলছি ম্যাথ প্র্যাকটিসের বিষয়, প্র্যাকটিস করবেন না এই সিম্পল সহজ ম্যাথ আপনি ভুলে যাবেন পরীক্ষা হল। তাহলে টাচে রাখতে হবে, টাচে রাখতে হবে অঙ্কটা। আর আপনারা জেনে গেছেন যে সবচেয়ে বেশি সার্কুলার আমরা স্টুডেন্টস একটু কিছুদিনের জন্য হলেও আবার নতুন ডেট দিচ্ছে, সম্ভবত 31 ডিসেম্বর থেকে আবেদন শুরু হবে, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে সিরিয়াসলি পড়াশোনা করেন, ম্যাথটা রেগুলার প্র্যাকটিস করেন, প্রতিদিন ম্যাথ করেন, বাসায় 1 ঘন্টা 1 ঘন্টা করে ম্যাথ করেন, তাহলে ম্যাথে যথেষ্ট ভালো করা যাবে। আর আমি যে ক্লাসগুলো নিচ্ছি আমার ক্লাসগুলো কন্টিনিউ করেন, রেগুলার ক্লাসগুলো করেন, বাসায় প্র্যাকটিস করেন, আশা করি এতে উপকার দেবে।
তো যাই হোক, সবার সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।